This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারুইপুরের ভূগর্ভে সঞ্চিত রয়েছে বিপুল পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। এই সম্ভাবনাকে মাথায় রেখে পরীক্ষামূলকভাবে খনন কাজ শুরু করতে চলেছে ওএনজিসি। ইতিমধ্যে ওই জায়গায় খনন করার বৃহৎ মেশিন নিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরির কাজও জোর কদমে শুরু হয়েছে। সেই সাথে ওএনজিসি লোকজন এবং আধিকারিকদের থাকার রুম, কনফারেন্স রুম সহ সবই নির্মাণ কাজ চলছে। প্রাথমিকভাবে 100 একর জমিতে কাজ শুরু করা হয়েছে। এর ফলে এলাকার আর্থিক সমৃদ্ধি ঘটবে, কর্মসংস্থানের পথও খুলতে পারে। বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের 200 কলোনি এলাকায় এই কাজ শুরু হয়েছে। 3 বছরের চুক্তির ভিত্তিতে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে। এর জন্য কৃষকরা 3 বছরের জন্য বিঘা প্রতি 2 লক্ষ টাকা করে পাবেন। ইতিমধ্যেই সবাই দেখেছেন সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যে বারুইপুর বেগমপুরে 200 কলোনিতে ওএনজিসি ওখানে খনিজ পদার্থ সন্ধান একটা পেয়েছে। ওখানে প্রায় 100 একরের বেশি জমিতে তারা জমির মালিকের সঙ্গে জমির লিজ নিয়ে 3 বছরের লিজ নিয়ে খনন কার্য শুরু হয়ে গেছে অলরেডি। ওএনজিসি 90% আশাবাদী যে ওখানে খনিজ সম্পদ পাওয়া যাবে, এরকমই তাদের রিপোর্ট। আমাদের যেটা ওখানে হয়েছে যে আশপাশের খনিজ পদার্থ সত্যি যদি ওখানে পাওয়া যায় তাহলে কর্মসংস্থান এবং ডেভেলপমেন্টের ব্যাপারে বারুইপুর অনেকটাই এগিয়ে যাবে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনেকটাই এগিয়ে যাবে। আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা স্বয়ংসম্পূর্ণ হোক, ভারতবর্ষের 1 নম্বর স্থানে। কত একর জমির উপরে কাজটা শুরু হয়েছে? প্রায় 1000, এখন শুরু হয়েছে 100 একরের মতন জায়গাতে কাজ শুরু হয়েছে, কিন্তু এটা পরবর্তীকালে 1000 বা আরো বেশি একর জমির এটা কাজ হতে পারে। এখানে ওএনজিসি অনেকদিন আগে ভেরিফিকেশন করেছে, এখান থেকে সন্ধান পেয়ে গেছি, তখন কাজটা শুরু করেছি। কি পেয়েছে, কি সন্ধান? খনিজ দ্রব্য আছে, এখানে পেট্রোল, ডিজেল আর গ্যাস, এর 3টে জিনিস ভিতরে কিছু একটা হবে। আচ্ছা, তারপর এখন কি হচ্ছে এখানে? এখানে কাজ হচ্ছে, মেশিনের জিনিস এসে বসবে, গাড়িগুলো আসবে, এই রাস্তার কাজ হচ্ছে, এই প্রজেক্টের কাজ হচ্ছে। তোমাদের কাজ কতদিন সময় লাগবে? আমাদের কাজ ধরো আমাদের 4 মাস টার্গেট দিয়েছি, আমাদের 3 মাস হয়ে গেছে, আর 1-1.5 মাস লাগবে আমাদের কাজটা। কতজন কাজ করছো তোমরা? আমাদের এখন আপাতত 250-300 লোক কাজ করছি প্রত্যেক দিন। এখানে যদি খনিজ তেল পাওয়া যায় তাহলে এলাকার কতটা উন্নতি হবে? যে কোনো জায়গায় যখন খনিজ কোনো প্রজেক্ট হয় তখন তো এলাকার কোনো কাজ হয়, সুবিধা হয় অনেক, এলাকাবাসীরা অনেক লাভবানও হবেন, অনেক এলাকার আশেপাশের লোক কাজও পাবে, অনেক দোকানপাটও হবে, অনেক এখানে যখন লোক এসে থাকবে তখনই একটা হোটেল, খাওয়া দাওয়ার একটা হোটেল হবে, অনেক কিছু ব্যাপার হয়ে যাবে। অর্থনৈতিক উন্নতি অবশ্যই হবে। আচ্ছা, আপনারা এটাকে দিন রাত এক করে কাজ করছেন, যে খনিজ তেলের উৎস এখান থেকেই পাওয়া গেছে সেটা মনে করছেন, তাই তো? আচ্ছা, ওএনজিসি লোকজন এখানে নিয়মিত আসে? ওরা এখানে 2 দিন ছাড়া অফিস থেকে লোক আসে, ওএনজিসির লোক আসে অফিস। এখানে থাকার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে? এখানে থাকা হচ্ছে, ক্যান্টিন হচ্ছে, তারপরে ঘরগুলো হচ্ছে, বাথরুম আছে, ওই তো সব আপনি দেখতে পাচ্ছেন, কোয়ার্টারগুলো হচ্ছে, গোডাউন হবে। এবার তেলটা যে প্রোডাক্ট হবে যেখানে জমা থাকবে ওর জন্য কাজ হচ্ছে, তারপরে আপনার কেমিক্যাল হাব হবে, অনেক কিছু ব্যাপার আছে। এখানে আপনার কতটা এলাকা জুড়ে এই কাজটা আপাতত শুরু হয়েছে? আপনার 20 থেকে 25 বিঘে হবে। বারুইপুরে বিপুল খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সম্ভার রয়েছে, এমনটাই মনে করছে ওএনজিসি, এবং যে কারণেই বারুইপুর ব্লকের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 200 কলোনি যে গ্রাম রয়েছে সেই গ্রাম এলাকার প্রায় 15 বিঘে জায়গাকে তারা চিহ্নিত করেছে। এবং ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতেই সেখানে খনিজ তেল কিংবা প্রাকৃতিক গ্যাস মাটির তলায় রয়েছে, যে কারণে এই জায়গাকে ইতিমধ্যেই ওএনজিসির পক্ষ থেকে সেই জায়গাকে চিহ্নিত করে কাজ শুরু হয়ে গিয়েছে। এবং বিশেষ করে এই জায়গা থেকেই যাতে মাটির তলায় সেই খনিজ তেল এবং গ্যাস উত্তোলন করা যায়
তার কাজ একদিকে যেমন এখানে জোর কদমে চলছে, সেই সঙ্গে সঙ্গে এলাকার মানুষও কিন্তু তারা আশায় বুক বাঁধছেন, যেহেতু যে এই জায়গাটাতেই কিন্তু বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ খনিজ তেল, গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। আমরা কথা বলবো এখানকার স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে যে কী রকমভাবে তারা এই জায়গায় এই যেভাবে ওএনজিসি কাজ শুরু করেছে তাদের মধ্যে কী রকম প্রতিক্রিয়া এই মুহূর্তে কথা বলবো। এই যে আপনার এখানে ওএনজিসি খনন শুরু করবে, ওরা কাজ চালু করেছে, তা বললো যে আমরা তেলটা বা গ্যাসটা যদি পেয়ে যাই আপনাদের দেশের উন্নয়ন করে দেবো, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব আমরা ডেভেলপমেন্ট করে দেবো। এখন এখানে কী রকম কাজ চলছে? এখন খুব দুরান্ত গতিতে কাজ চলছে। আচ্ছা, এই জায়গা এইখানটাতে কি হবে? এইখানে তেলের কালকে বোরিং করবে, যে তেলটা যাতে উঠতে পারে সেইভাবে। কতটা এলাকা এই মুহূর্তে? এইটা 20 বিঘে এলাকা ঘিরেছে। আচ্ছা, এবং এখন কি কাজ চলছে? কাজ চলছে। ফলে আপনারা কতটা আশায় আছেন? আমরা বহুত আশায় আছি যে আমাদের দেশের উন্নয়ন হবে, যে তেলটা যদি উঠে যায়, ঠিক আছে, যদি ব্যাপক পরিমাণে পায় আমাদের খুব উন্নয়ন। কী নাম আপনার? আমার নাম শঙ্কর দাস। ফলে এখানকার গ্রামবাসী তারা যেটা বলছেন যে যদি এখান থেকে বিপুল পরিমাণে প্রাকৃতিক যে খনিজ তেল এবং গ্যাস এখান থেকে ওএনজিসি উত্তোলন করতে পারে তাহলে কিন্তু এলাকার চেহারা বদলে যাবে, অর্থনৈতিক উন্নতি হবে। ফলে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এই যে জায়গাটা প্রায় 15 বিঘে বেশি, যে জায়গাটাকে এই মুহূর্তে ওএনজিসির পক্ষ থেকে ঘিরে ফেলা হয়েছে, সেখানে কিন্তু কাজ চলছে এবং সেখানে দিন রাত এক করে প্রায় 300 শ্রমিক এখানে কিন্তু কাজ করছে। একদিকে যেমন ওএনজিসির পক্ষ থেকে এবং এখানে তাদের এখানে জোর কদমে যখন কাজটা শুরু হয়ে যাবে পূর্ণমাত্রায়, তাদের থাকার জন্য কিন্তু এখানে কোয়ার্টার কাজ চলছে এবং সেই সঙ্গে সঙ্গে পরিকাঠামো অন্যান্য যে উন্নয়নমূলক যে কাজ, সেই কাজগুলো এখানে কিন্তু ইতিমধ্যেই সেখানে চলছে এবং দ্রুততার সঙ্গে এই কাজ কিন্তু আরও যত সময় এগোবে ফলে এই কাজটা কিন্তু বেড়ে যাবে। ফলে বারুইপুরের যে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের যে একটা প্রবল সম্ভাবনার জায়গা তৈরি হয়ে গিয়েছে এই 200 কলোনি এলাকা ঘিরে, এবং সেই জন্যেই এলাকার মানুষের উন্নয়ন, সেই সঙ্গে সঙ্গে বারুইপুরের উন্নয়ন এবং অবশ্যই করে দেশের ক্ষেত্রেও কিন্তু একটা অত্যন্ত সম্ভাবনাময় জায়গা তৈরি হয়ে গিয়েছে 200 কলোনি। এই যে জায়গা, এখানে খনিজ তেল গ্যাসের একটা পাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে, কি বলবেন? হ্যাঁ, ভালো হোক, ভালোই হোক, ভালো। কতটা এলাকার মানুষের উপকার হবে? প্রচুর লোকের উপকার হবে, সরকারি উপকার হবে, সবই হবে। মানুষ কাজ করছে এখানে? হ্যাঁ, বহুত লোক কাজ করছে। আর খুব তাড়াতাড়ি কি এখান থেকে কি মাটির তলা থেকে তেল তোলা শুরু হবে? হ্যাঁ, তাড়াতাড়ি তো সেইভাবে কাজ ওরা করছে, সেইভাবেই কাজ করছে। কি নাম আপনার? অমল হালদার। এই যে জায়গার নামটা কি? বেগমপুর 200 কলোনি। ফলে এখানে অমলবাবুর মতন যে সমস্ত গ্রামবাসী যারা রয়েছেন তারা যেটা বলছেন, সরকার কিন্তু এখানে জোর করবে তারা কাজ চালাচ্ছে এবং ওএনজিসির পক্ষ থেকে এই কাজটা কিন্তু এখানে চলছে। এই যে জায়গা, যে প্রায় 15 বিঘের বেশি যে জায়গাটাকে এই ওএনজিসির পক্ষ থেকে ঘিরে নেওয়া হয়েছে এবং সেখানেই এখন পরিকাঠামো উন্নয়নে কাজ চলছে, যেহেতু এখানে অত্যাধুনিক মেশিনপত্র এখানে আসবে এবং মাটির তলা থেকে খননের মাধ্যমেই প্রাকৃতিক যে সম্পদ রয়েছে অর্থাৎ খনিজ তেল কিংবা গ্যাস রয়েছে সেই কত পরিমাণ রয়েছে সেটা পরে কিন্তু যত সময় এগোবে সেটা কিন্তু জানা যাবে। কিন্তু এখানে এই জায়গায় কিন্তু প্রথমে পরীক্ষামূলকভাবে ওএনজিসি যে তারা নমুনা সংগ্রহ করেছিল তখন কিন্তু এখান থেকে কিন্তু পাওয়া গিয়েছিল, যে কারণেই ওএনজিসি এই জায়গাটাকেই চিহ্নিত করে সেই কাজটা শুরু করে দিয়েছে এবং সেই কাজের কিন্তু গতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর অবশ্যই করে কিন্তু গ্রামের মানুষ তারা কিন্তু আশায় বুক বাঁধছেন এই বারুইপুরের বেগমপুরের 200 কলোনিকে ঘিরে। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।